হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য একটা নতুন রিক্রুটমেন্ট নিয়ে চলে এসেছি। ওকে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। আর যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো, অবশ্যই বলবো একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও নতুন নতুন আপডেট পেতে। সবারই আগে ভিন্ন ভিন্ন আপডেট আমি তোমাদেরকে দিয়ে দেবো, যেগুলো হবে সব মানে একদম জেনুইন খবর তুমি এখান থেকে পেয়ে যাবে। এছাড়া আমি তোমাদের জিকে করাই, রিজনিং করাই, ইংলিশ করাই। যে ক্লাসগুলো দরকার কমেন্টে জানিও, আমি তোমাদেরকে করাবো। ওকে, চলো দেখো স্টার্ট করা যাক। বলছে ইন্ডিয়ান কোস্ট গার্ড নিউ রিক্রুটমেন্ট 2024। ইন্ডিয়ান কোস্ট গার্ডে তোমাদের ফর্ম ফিল আপ চলছে। ইন্ডিয়ান কোস্ট গার্ড নিউ রিক্রুটমেন্ট 2024 কোথায়? তোমাদের কলকাতা। তোমাদের কলকাতাতেই পরীক্ষা হবে, কলকাতাতেই তোমাদের জব হবে, কলকাতাতেই তোমাদের ডাকবে। ওকে, প্রথমে তোমাদেরকে বলে নিই স্যালারি। এখানে স্যালারি হচ্ছে 19,900 টাকা, মানে তোমার পিএফ হ্যান্ড প্যান সব কিছু ধরে প্রায় 35,000 তোমাদের থেকে যাবে পার মান্থ ঢুকেই। ওকে, নেক্সট দেখো এইজ ব্যাপারটা খুব ম্যাটার করে। এইজ হচ্ছে 18 থেকে 27, এইজ হচ্ছে 18 থেকে 27 জেনারেলদের জন্য। এবং এইজ কবে থেকে ধরা হবে সেটা হচ্ছে 7/10/2024 হিসাবে তোমাদের ধরা হবে। আর অ্যাপ্লিকেশান ডেট অলরেডি তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। 7 সেপ্টেম্বর থেকে 7 আগস্ট পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। কোস্ট গার্ড কলকাতা সিলেকশন প্রসেস। ওকে, প্রথমে তোমাদের রিটেন এক্সাম, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশান, প্রথমে ফিজিক্যাল টেস্ট। ওকে, প্রথমে ফিজিক্যাল টেস্ট, তারপরে হচ্ছে তোমার ডকুমেন্টস রিটেন এক্সাম, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশান। ঠিক আছে, তারপর তোমাদের সিলেকশান। তোমাদের সিলেবাসটা দেখে নাও। সম্পূর্ণটা দেখবে কিন্তু, না হলে কিচ্ছু বুঝতে পারবে না। ম্যাথ হচ্ছে 20টা কোয়েশ্চেন থাকবে, 20 নম্বর থাকবে। ইংলিশ 20টা কোয়েশ্চেন থাকবে, 20 নম্বর থাকবে। জেনারেল অ্যাওয়ারনেসে 20টি কোয়েশ্চেন থাকবে, 20 নম্বর থাকবে। রিজনিংয়ে 20টি কোয়েশ্চেন থাকবে, 20 নম্বর থাকবে। টোটাল 80টা কোয়েশ্চেন, 80 নম্বর থাকবে। ওকে, 1 ঘন্টা টাইম পাবে তোমরা। অফলাইনে পরীক্ষা হবে। এবার আমরা পোস্টের নামগুলো আমরা জেনে নিই। বলছি ফায়ারম্যান তোমাদের এটা 10 পাস হতে হবে। ফায়ারম্যান তোমাদের 10 পাস হতে হবে। এটা হাইট হতে হবে 165 সেমি, চেস্ট হতে হবে 80 থেকে 86, ওয়েট হতে হবে তোমার 50 কেজি, আর তোমাকে 63 কেজি, 63.5 কেজি তোমাদেরকে বালির বস্তা চাগাতে হবে। তোমরা যদি না চাগাতে পারো তাহলে ছেড়ে দাও। 83 মিটার তোমাদের 96 সেকেন্ডে তোমাদের দৌড়াতে হবে। প্রায় 200 মিটার তোমাদেরকে দৌড়াতে হবে 96 সেকেন্ডে। আর তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে তোমাদের দেখো সিভিল মোটো ট্রান্সফার ড্রাইভার পদে তোমাদের নিয়োগ করা হবে। 10 পাস তোমাদের হতে হবে, হেভি লাইসেন্স থাকতে হবে, তবেই তুমি এই ফর্মটা ফিল আপ করতে পারবে। সি মেটাল ওয়ার্কার, এটাও তোমার 10 পাস আইটিআই থাকতে হবে। তোমার কার্পেন্টার, এটাও তোমার 10 পাস আইটিআই থাকতে হবে। ওকে, তো যারা ফর্ম ফিল আপ করবে ভাবছো তারা অফলাইনে ফর্মটা ফিল আপ করো। আর যে তোমরা অফলাইনে ফর্মটা ফিল আপ করবে, আমি ডেসক্রিপশানে প্রথমেই তোমাদের অ্যাড্রেসটা দিয়ে দেবো, ফর্মটা ফিল আপ করে নিও। ওকে, এবার তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে, তোমরা একটা পেপার নেবে, তাতে সব কিছু লিখবে। লেখার পর একটা ছোট একটা খাম কিনবে। খামটা তোমার খামটার একদম নিচে ডান দিকে, এই বাঁ দিকে তোমাদের নিজের অ্যাড্রেস লিখে দেবে, গ্রাম, ভিলেজ, পিন, তারপরে পোস্ট, ওকে, ডিস্ট্রিক্ট, সব কিছু লিখে দেবে। দেন ওই পোস্ট কার্ড
তোমার পাওয়া যায়, ওগুলো তুমি ওর ভিতরে মেরে দেবে, কারণ ওগুলো দেওয়ার কারণ হচ্ছে তোমার অ্যাডমিট আসবে তার জন্য। আর একটা বড় তোমাদের খাম নিতে হবে। খামটা নেওয়ার পরে তোমাদের প্রথমে নিচে একটা তোমার দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে। দেন তারপরে আমি যে অ্যাড্রেসটা তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো প্রথমেই, সেইটা তোমরা ওখানে বসিয়ে দেবে। দেন স্পিড পোস্ট করে দেবে, হয়তো 100 টাকার মতো খরচা হবে। ওকে, যদি ভিডিওটা ভালো লাগে তো একটা অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফ্রেন্ডদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। থ্যাংক ইউ।